এইটা আর এই যে ফ্ল্যাট আমাদের এরকম করে ধরে ধরে গেল না ধরে রাখা হবে। সামনে থেকে সরাসরি দর্শক, আজকে লালবাজারে গিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর উনি ঢোকার পরেই ওখানে জয় শ্রীরাম স্লোগান চলেছে এবং সব ওখানে যারা সব আছেন বাইরে বেরিয়ে আসেন, নতুন মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানান, শুভেচ্ছা জানান এবং ওখানে পুলিশের তরফ থেকেও একটা ব্যবস্থা করা হয়। আমি দর্শক এই জন্যই এলাম যে দেখুন কেমন সব পাল্টে গেল। মনে পড়ে 2022-এর ঘটনা। দর্শক, 2022 13ই সেপ্টেম্বর নবান্ন অভিযান বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারীর লিড করার কথা ছিল সাঁতরাগাছি থেকে। তো উনি যখন যাচ্ছিলেন ওখানে স্পটে, ওখানে পৌঁছানোর আগেই ওনাকে তুলে নিয়ে চলে আসা হয় লালবাজারে। সারা দিন আটকে রাখা হয় এই লালবাজারের পুলিশ। এই পুলিশ শুভেন্দু অধিকারীকে অনিয়মে ওইভাবে সারা দিন আটকে রাখে। দর্শক, যাদের মনে আছে তাদের তো মনে আছেই, যাদের মনে নেই বা দেখেননি বিষয়টা তাদের জন্য আমি আজকে সেই ভিডিও দেখাতে পারি। আমি না এগুলো সব যত্ন করে তুলে রাখি। আমার আরামবাগ টিভির যে লাইব্রেরি, মানে ডিজিটাল লাইব্রেরি যেটা তৈরি হয়েছে, এটাও কিন্তু কম না। 21-এর আগে থেকে সব ভিডিও আমার কাছে আছে। একটা ক্লিক করলেই বের করে দেখাতে পারি। দেখেছেন আপনারা? কোনো ঘটনা ঘটলে পুরনো ভিডিও, আমার নিজস্ব ভিডিও, হয়তো কোথাও কোথাও অন্য চ্যানেল থেকে নিতে হয় যেগুলো আমার কাছে নেই, কিন্তু আমার কাছেও একটা লম্বা একটা বড় ডিজিটাল লাইব্রেরি তৈরি হয়ে গেছে। মানে কাজ করতে 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 সবার কি রাখতে ফাইল একটা বিরাট আমার আরামবাগ টিভির লাইব্রেরি তৈরি হয়ে গেছে। তো সেখানে ক্লিক করেই আমি পেয়ে গেলাম। দেখাচ্ছি দর্শক, দেখুন শুভেন্দু অধিকারীকে এই যে 2022 সালে 13ই সেপ্টেম্বর লালবাজারে আটকে রাখা হয়েছিল এবং সেই সময় উনি খুব ক্ষুব্ধ হয়েছিলেন যে কলকাতা হাইকোর্টের তো অর্ডার আছে, মানে ধরপাকড় করা ইত্যাদি ওনাকে, তো সেসব না মেনে কেন এখানে নিয়ে চলে আসা হয়েছে। উনি খুবই ক্ষিপ্ত হয়েছিলেন এবং ক্ষোভ প্রকাশ করেছিলেন। আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই উনি সেদিন মানে কি বলেছিলেন ওখানে, ওই লালবাজার যেখানে আজকে ওনাকে দেখে জয় শ্রীরাম এবং সেই সঙ্গে কত উচ্ছ্বাস প্রকাশ। আমি মজাটা দেখাচ্ছি, আন্দোলনের আগে তো তুলে নিয়ে সেখানে 6টা পর্যন্ত আটকে রেখেছেন। আপনি পারেন আমাকে অ্যারেস্ট করতে? আমি এখানে থাকলাম, আপনি সবাই যাবে। আমি আমাকে হাইকোর্ট থেকে আমার লয়ার এক্ষুনি বলেছে চিফ জাস্টিসের অর্ডারটা এক্ষুনি আসছে 5 মিনিটের মধ্যে, তারপরে আমাকে স্যালুট করে বের করছে। কি মারা জায়গা পান হয়তো স্মার্ট প্রোগ্রামের আগে আটকেছেন। কি করেছেন আপনি? প্রোগ্রামের আগে আমাকে ডিটেন করেছেন। একটা সীমা আছে প্রত্যেকটা জিনিস। সিআরপিসি আইপিসি মানবেন না? হ্যাঁ, রাজশেখর মান তার হাইকোর্টের অর্ডার আছে নট টু টেক এনি কোয়ার্সিভ অ্যাকশন এগেইনস্ট শুভেন্দু অধিকারী। তারপরেও আপনি অ্যারেস্টের মধ্যে সই করিয়েছেন আমার। আপনি ছেড়ে দেবো নি? আপনার সিপিকে আমি কন্টেম্প করবো। শুনে রাখুন, আমি কন্টেম্প করবো, কালকে ফাইল করবো। মমতা ব্যানার্জিকে সোজা করার লোক শুভেন্দু অধিকারী। পাঠাচ্ছে এটি পাঠাচ্ছে আপনার শাশ্বত গোপাল। তারপর আমি যাবো খেলা দেখাচ্ছি। আপনি তো বারবার সই করাচ্ছেন, সেভাবে
ওষুধের নাম শুভেন্দু অধিকারী 1956 ওষুধের নাম 1956 ওষুধের নাম 1956 এইটা আর এই যে ফ্ল্যাট এরকম করে ধরে ধরে এলো না ধরে রাখা হবে। সামনে থেকে সরানো ওষুধের নাম শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জিকে সোজা করার লোক, সোজা করে দিয়েছেন তো, দিয়েছেন না? পুরো ঘরে গৃহবন্দী করে দিয়েছেন, দুবার হারিয়েছেন। 1956 যেটা ওখানে বলা হচ্ছিল সেটা তো অতীত হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে, ওটাও একটা ইতিহাস নন্দীগ্রামে। আর এবার ভবানীপুরে 15,100 মানে 15,000 প্লাস ভোটে ফের হারিয়েছেন শুভেন্দু অধিকারী। ঘরেতে গিয়ে হারিয়ে এসছেন, সোজা করে দিয়েছেন, প্রাক্তন করে দিয়েছেন। বহুবার বলেছেন আমি প্রাক্তন করেই ছাড়ব, করে দেখিয়েছেন। আর সেদিন লালবাজারে ওনাকে রেখে যে বিরক্ত করা হচ্ছিল, হেনস্থা করা হচ্ছিল, তখনই ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবং কোর্টের অর্ডার ছিল এরকম করে হুটহাট ওরকম আটকে রাখা যায় না শুভেন্দু অধিকারীকে। মানে এই মমতা ব্যানার্জির পুলিশ তো যা খুশি করতো, তো নানান সব কেস টেস দিত। তো জাস্টিস মান্থা কলকাতা হাইকোর্টের তখন একটা রক্ষা কবচ দিয়েছিলেন যে ওই রকম হুটহাট কিছু ব্যবস্থা নেওয়া যায় না, কারণ জাস্টিস মান্থা পরিষ্কার বুঝে গেছিলেন যে রাজ্য সরকার অহেতুক হেনস্থা করছে নানান সব কেস দিয়ে। তো তারপরে অর্ডারকে করে ধরে নিয়ে চলে এসেছিল, লালবাজার অভিযানে থাকতে দেওয়া যাবে না। এত ভয় ছিল শুভেন্দু অধিকারীকে, এত ভয় ছিল। তো সেসব তো ছিল দর্শক, কিন্তু আমি আজকে এই ভিডিও বের করে দেখাচ্ছি এই জন্যে যে দেখুন ক্ষমতা চলে গেলে সব কিছুর কীরকম পরিবর্তন হয়ে যায়। যে পুলিশ লালবাজারে দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা রেখে হেনস্থা করলো, সেই লালবাজারে আজকে যখন সেই শুভেন্দু অধিকারী যাচ্ছেন, শুধু পদটা পাল্টেছে, বিরোধী দলনেতা থেকে হয়ে গেছেন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, ব্যাস সব দাঁড়িয়ে সব স্যালিউট জানাচ্ছেন এবং জয় শ্রীরাম স্লোগান। যে স্লোগান শুনলে পুলিশকে দিয়ে ধরপাকড় করানো হতো, তখন পুলিশ মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। জয় শ্রীরাম বললে পুলিশকে বলতো ধরে নিয়ে এসো। সেই পুলিশের লোকেরা লালবাজার এরকম একটা কলকাতা পুলিশের দপ্তর, সেখানে শুভেন্দু অধিকারীকে দেখে সব লোকজন যে যার অফিস থেকে দপ্তর থেকে বেরিয়ে জয় শ্রীরাম স্লোগান এবং উচ্ছ্বাস প্রকাশ আজকে করেছেন। সব কিছুকে জয় করতে পেরেছেন শুভেন্দু অধিকারী, এটা বলতে কোনো দ্বিধা নেই। শুভেন্দু অধিকারী সব কিছুকে জয় করতে পেরেছেন। মমতা ব্যানার্জিকে প্রাক্তন করেছেন, হারিয়েছেন দুবার। টিএমসির ঝাপ তো বন্ধ করে দিচ্ছেনই, সেই সঙ্গে সরকারে যারা আছেন সবারও মন জয় করতে পারছেন, মানুষের মন জয় তো করছেনই। সব মিলিয়ে একটা অন্য সূত্রে গাঁথছেন শুভেন্দু অধিকারী। আমি সেই জন্যই বলি, আগেও বলেছি, শুভেন্দু অধিকারী যে বয়সে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন এবং যেভাবে উনি লড়াকু মানসিকতা দেখিয়েছেন এবং লড়ে যাচ্ছেন, দেখবেন দেশের মধ্যে একজন বড় লিডার হয়ে উঠবেন। আর এটা কিন্তু লড়াই করা লিডার, এটা লিফটে ওঠা না, লিফটে দিয়ে ওই সব প্যারাশুট দিয়ে ওরকম না, সিঁড়ি ভাঙতে ভাঙতে নেতা হওয়া, সিঁড়ি ভাঙতে ভাঙতে। এবং এই গত 5 বছরে ওনাকে যে বেগটা দেওয়া হয়েছে, দুমড়ে মুচড়ে ফেলার যে চেষ্টাটা হয়েছিল, তার সঙ্গে ফাইট করতে করতে নিজেকে এতই নিজের মধ্যে অভিব্যক্তি ঘটিয়ে ফেলেছেন, এতটাই শক্তপোক্ত করে ফেলেছেন, ওনার কাছে এরপরে যে কোনো লড়াই যেন অনেকটাই সহজের মতো। ফলে এই বয়সে উনি যে জায়গা তৈরি করেছেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে যেভাবে নজর কাটছেন, এইভাবে উনি কাজ করে গেলে আরও উন্নয়নমূলক কাজ, যুব সমাজকে যেভাবে উনি স্বপ্ন দেখাতে শুরু করেছেন, নতুন করে বাঁচার স্বপ্ন, এইসব করে গেলেই তো ওনাকে আর ধরে কে। তাই তো বলছি যে অল্প বয়স, দলটা একটা বড় দল, সর্বভারতীয় দল বিজেপি। দেখবেন শুভেন্দু অধিকারী আগামী দিনে দিল্লিতেও একটা জায়গা দখল করে নেবেন। আর বাঙালি হিসেবে আমাদের সেটা খুব গর্বের হবে, কারণ বাঙালি হিসেবে এখানে এখন তো যারা ছিলেন কাউকে দেখতে পাচ্ছি না একজন বিরাট লিডার হয়ে উঠতে পারেন এই রকম, যেখানে বাংলার গর্ব হবে। আর যিনি ছিলেন মুখ্যমন্ত্রী,
তিনি তো বাংলাকে লজ্জার মুখে ফেলে দিয়েছেন দেশের বুকে। দিল্লিতে যেতেন, বিরাট হাবভাব দেখাতেন, যা আচরণ করতেন তার লোকজনদেরকে দিয়ে যে আচরণ করাতেন, বাংলাটা মানে কী বলবো, বাংলার মান মর্যাদা সব ধূলিসাৎ করে দিয়েছেন ওনারা। এখন পুনরুদ্ধারের কাজটা করছে শুভেন্দু অধিকারী। এখন সেই বাংলার সম্পর্কে মানুষের নতুন ধারণা তৈরি হচ্ছে, ভালো ধারণা তৈরি হচ্ছে। মানে শুভেন্দু অধিকারী বাংলার সেই ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছেন, আর বাংলার যে বেহাল দশা সেটাকেও ফেরানোর চেষ্টা করছেন। এদিকে যেমন হচ্ছে, আর তাকে হিরো যারা দেখতে পাচ্ছি সবাই গ্রহণ করছেন, এমনকি পুলিশের লোকেরাও। দর্শক বলবেন যা বলার, সত্যি কতটা পাল্টে গেল 2022 আর এটা হচ্ছে 2026। শুধু ওনার পদের পরিবর্তন ঘটেছে, মানুষ রাস্তায় নেমে ওনাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন। হয়তো তখনও ভিতরে ভিতরে এটা ছিল শুভেন্দুর প্রতি, কিন্তু উপায় ছিল না প্রকাশ্যে এসে শুভেন্দুর সঙ্গে একটু কথা বলারও পুলিশের তরফ থেকে, কারণ নজর চলে যাবে, খবর চলে যাবে কালীঘাটে, সেই ভয়ে। তো এখন সেই বাঁধন তো নেই, পরিবর্তন হয়ে গেছে। আর শুভেন্দুর মতো একজনকে পুলিশ মন্ত্রী হিসেবে পাওয়া গেছে। ওনার লড়াইটাও ওনারা দেখেছেন, হয়তো গার্ড দিয়েছেন, আটকেছেন, ঘেরাঘিরি করেছেন। সব পুলিশ তো খারাপ ছিলেন না, অর্ডার পালন করেছেন। এখন তারাও তাদের জায়গাটা তারা দেখছেন। তবে হ্যাঁ, এই সুযোগে কিছু পুলিশ আবার একটু ভাবসাব করার চেষ্টা করবে। কিছু পুলিশ যারা একটা সময় ওই শান্তনুর বাহিনী হিসেবে কাজ করেছেন, শান্তনু বিশ্বাস যাকে ধরেছে ইডি, তার বাহিনী হিসেবে যারা কাজ করেছেন, তারা এখন পিঠ বাঁচাতে দাদা ভালো আছেন হয়তো সবার আগেই হাজির হয়ে যাবেন। স্যার ভালো আছেন, স্যার দাদা না, স্যার ভালো আছেন বলে হয়তো স্যালুট ঠুকবেন। তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে, যে ওদিকে খাবে আবার এদিকে খাবে, এইসব না। যা ওখানে খেয়েছেন আগে ওগড়ান, গলাটা টিপে তাদের মুখ থেকে বের করতে হবে, তারপরে অন্য কথা। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।